এবং মানে আজকে কলকাতাতে দেখুন, আজকে মা ফ্লাইওভারের নিচে দেখুন, আজকে সল্টলেক ওয়ান অফ দ্য পশেস্ট এরিয়াজ অফ কলকাতা, সেইখানে দেখুন, আজকে টালা ব্রিজের ওখানে দেখুন, জায়গায় জায়গায় লোক বসে আছে ঝুপড়ি করে, ঝুপড়ি বেড়েই চলেছে। তো এটা কি হোম মিনিস্টার, আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী এবং গৃহমন্ত্রী মমতা ব্যানার্জির কি দেখার কথা নয়? পুলিশ মন্ত্রী কি দেখার কথা নয় যে আজকে এই এরিয়াতে, এই থানার মধ্যে আমি জানি এই মানুষগুলো থাকে, হঠাৎ করে 50 জন চলে এলো কোথা থেকে? এটাকে আমি দেখবো না? ইচ্ছে করে তারা এদেরকে বসাচ্ছে। এরা রোহিঙ্গা, এরা বাংলাদেশি, এরা জঙ্গি। আমাদের সুরক্ষা, ভারতবর্ষের মানুষের সুরক্ষা মানে একদম মানে শেষ হয়ে যাচ্ছে। এবং মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকের জন্য এই কাজটা করে চলেছেন। আজকে পশ্চিমবঙ্গে আমরা বাঙালিরা শিক্ষা, খাওয়া দাওয়া আর বেড়ানো, এই তিনটেই হচ্ছে বাঙালির প্রিয় জিনিস। খেতে পাবো না, তাও সন্তানদের পড়াশুনোটা করতে হবে, শিক্ষাগত যোগ্যতাটা অর্জন করতে হবে। আজকে সেইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষক শিক্ষিকাদের পা ভেঙে দেওয়া হচ্ছে, জামা কাপড় ছিঁড়ে দেওয়া হচ্ছে, মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। আর এই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে আজকে তারা মানে সার্টিফিকেট পাচ্ছে না কয়েক মাস ধরে। মানে মুখ্যমন্ত্রী বোধহয় এটাই চান, মুখ্যমন্ত্রীর এই যে টেনিউর 14 বছর 14.5 বছরের, ওনার টেনিউর দেখে মনে হয় যে উনি চান না যে পশ্চিমবঙ্গের মানুষ, যুব সমাজ, ছেলে হোক মেয়ে হোক বাচ্চা হোক, তারা পড়াশুনো করে শিক্ষিত হোক। শিক্ষিত হলেই তো প্রশ্ন করবে না, কেন আমি ভাতা নেব, কেন আপনি আমাকে চাকরি দেবেন না, কেন আপনি ডবল চাকরির কথা বলেছিলেন, কেন আমরা চাকরি পেলাম না, প্রশ্ন করবে। অশিক্ষিত হলে প্রশ্ন করবে না, তাদেরকে ভুল বুঝিয়ে 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মুখ বন্ধ করে দেওয়া যাবে। এটাই হচ্ছে। এই বাংলার মানুষ জেগে উঠুন। আজকে যদি না আমরা প্রতিবাদ করি, আগামী দিনে আমাদের ছেলেমেয়েদের কি দুর্দশা যে হবে, বা সাধারণ মানুষের, খুব আনফর্চুনেট। দেখুন, তাদের দলের বিষয় তো বলতে পারবো না, আভ্যন্তরীণ বিষয় আমার বলারও কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু হ্যাঁ, একসময় দিদি যাকে বাংলার বাঘ বলতো, সেই বাংলার বাঘ কয়েক বছর জেলে থাকার পর ফিরে আসার পর আমরা দেখেছি যে তার যে ক্ষমতা, সেই ক্ষমতা খর্ব করা হয়েছে। এবং তারপরে অনেক নেতৃত্বকে সামনে আনা হয়েছে। কাজল শেখের কথা আমরা মাঝে মাঝে শুনি, আবার এখন যার কথা বললেন তাকে সভাপতি করা হচ্ছে। তাদের ইন্টারনাল ব্যাপার, কিন্তু পুরোটাই হচ্ছে টাকা পয়সার হিসেব। মাননীয় মুখ্যমন্ত্রী সাদা শাড়ি পরলেই যে এই দুর্নীতির মধ্যে যুক্ত নন বা উনি যে কিছু জানেন না, এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী চেয়ারে বসে আছেন, আর সারা পশ্চিমবঙ্গে ইনক্লুডিং বীরভূম কি দুর্নীতি চলছে। অজয় নদীকে শেষ করে দেওয়া হচ্ছে, কয়লা, বালি, পাথর, গাছ, এই যে সিন্ডিকেট চলছে, আপনি জানেন না? এটা আমরা বিশ্বাস করি না। এগুলো সমস্তই টাকা পয়সার খেলা। সুতরাং আর কয়েকটা মাস সাথে সুশাসন যদি চান বীরভূমের মানুষ, বাংলার মানুষ, একটু ভাবা শুরু করুন। এটা তো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদেই এই জিনিসগুলো হয়। কারণ আজকে ইমাম ভাতা পাওয়ার জন্য তার ভোটার কার্ড, আধার কার্ড দরকার। আজকে বাংলাদেশের নাগরিক এসে এখানে ইমাম ভাতা পাচ্ছে, তার ডকুমেন্টসগুলো কে বানিয়ে দিল? তৃণমূলের যারা জনপ্রতিনিধি তারাই তো বানিয়ে দিচ্ছে। এর আগে আমরা দেখেছি আনসারুল বাংলার জঙ্গি আমাদের সাদ আলী, 2 জায়গায় তার ভোটার কার্ড। তার কোন ফুপার মানে মেয়ে, মানে পিস্তত বোন আর কি, সে তৃণমূলের জনপ্রতিনিধি, পঞ্চায়েত মেম্বার, সে বানিয়ে দিয়েছে তার জঙ্গি। তো এইগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের জন্য বাংলাদেশের জঙ্গি বলুন, এই ধরনের ইমাম বলুন, তাদেরকে ঢোকাচ্ছে। 72টা বিএসএফ পোস্টের জন্য জমি চাওয়া হয়েছিল, জমি তো দেওয়া হয়নি, সে জায়গাগুলো তো ফাঁকা রয়েছে, সেই ফাঁকা জায়গা দিয়ে লোক ঢুকছে। এবং আজকে যেখানে আমার রাষ্ট্রবাদী মুসলমান ভাইয়ের ইমাম ভাতা পাওয়ার কথা, আজকে সেই ইমাম ভাতা পাচ্ছে না, সেইটা বাংলাদেশের নাগরিক পাচ্ছে। এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে? এখনো যদি বাংলার মানুষ না বোঝে, সে হিন্দু হোক আর মুসলমান হোক, খ্রিস্টান হোক আর শিখ হোক, এরপরেও যদি আপনারা
না সজাগ হন, না জেগে ওঠেন, হয়ে শেষ হয়ে যাবে পশ্চিমবঙ্গ। শেষ হয়ে গেছে, যেটুকু বেঁচে আছে সেটাকে আমরা আগলে ধরে আছি 26-এর আশায়। তৃণমূলের টিম কেন থাকবে বলুন তো? তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রী, চিরকাল আমাদের মিলিটারি ফোর্সেস, আমাদের যে আর্মি, তাদের নিয়ে প্রশ্ন তুলেছেন। ভুলে গেছেন কি? বালাকোট, পুলওয়ামা, উড়ি, সবসময় বিএসএফ অপমান করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে হয়েছে, অপমান করেছেন। এবারও মুখ্যমন্ত্রী চুপ করে আছেন, কিন্তু বাকি তার শাকরেদরা, গতকালও সাংসদ সৌগত রায় আজে বাজে কথা বলেছেন, অপমান করেছেন। তো যে ভারতবর্ষকে বিশ্বাস করে না, ভারতবর্ষের আর্মড ফোর্সেসকে সম্মান করে না, যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই মানে টার্গেট ফুলফিলড হলো, 9টি জঙ্গি গোষ্ঠীর পুরো শেষ করে দেওয়া হলো, তাকে অপমান করে, তো তাকে নিয়ে যাওয়া হবে কেন? সেখানে গিয়ে মানে বারবার দেশকে অপমান করে নিচু দেখানো হবে, সেটা তো হবে না। তাই জন্য শশী থারুরকে দেওয়া হয়েছে। এবং শশী থারুরের যে রোল আফটার পেহেলগাঁও আমরা দেখেছি, তিনি বারবার তুলে ধরেছেন মিলিটারির যে কাজ, তিনি বাহবা দিয়েছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর, আমি বলছি না বাহবা দিতে হবে, কিন্তু এই সময় দাঁড়িয়ে তো দেশের পাশে দাঁড়াতে হবে। তৃণমূল সেটা দাঁড়ায়নি, তাই দলে জায়গা পায়নি। ভেরি সিম্পল।